ওয়াশতাআলা রাসু শাইবা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ আমার মাথা তো সাদা হয়ে গেছে, ওয়াহানা লাজমু মিন্নি, আমার হাড্ডিও দুর্বল হয়ে গেছে। এখন তো দুনিয়ার সংসার করার জন্য না, এখন আপনার সাক্ষাতের সময়। আর 2 দিন পরে চলে যাবে, দুনিয়া ছাড়বে না কাউকে। মা তার সন্তানকে অস্বীকার করতে পারে, মা তার জন্ম দেওয়া সন্তানকে অস্বীকার করতে পারে, বলতে পারে এই সন্তান আমার না, কিন্তু কোনো মায়ের অধিকার নেই, কোনো মা কোনোদিন পারবে না মৃত্যুকে অস্বীকার করতে। পারবে? আমরা পারবো? মৃত্যু আসবে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মৃত্যু 1 সেকেন্ড আগে পিছে 1 সেন্টিমিটার ডানে বামে হবে, নির্দিষ্ট সময় আসবে। 2 দিন পরে হাজী সাহেব চলে যাবে। বড় সৌভাগ্যবান হাজী সাহেব, যতদিন মসজিদ থাকবে ততদিন রুকু আর সেজদার নেকি পাইতে থাকবে। এই নিয়ামত আল্লাহ সবাইকে দেন। আল্লাহ শুকর, হাজী সাহেবের জায়গাটাকে আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। আমরা একটা মসজিদ করে দেব। আপনাদের মসজিদ কি বাইরের লোক করবে না আপনারাই করবেন? আমরাই করব। আমরা হিম্মত করব, পুরা করবেন কে? আল্লাহ। এতটুকু ভরসা আছে তো ইনশাআল্লাহ? আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন যে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। কিন্তু মনে রাখবেন, মসজিদ করার পরে মসজিদে যদি মুসল্লি না থাকে, এই মসজিদ এলাকাবাসীকে লানত করবে। বলেন কি করবে? একটা ছোট্ট ঘটনা, বাস্তব ঘটনা শোনাই। আমি ক্লাস 5 থেকে তবলিগের সাথে জুড়ি। আমি 1 বছর আল্লাহ রাস্তায় সময়ও লাগিয়েছি। আমি একজনের কাছ থেকে শুনেছি, সে সরাসরি তাদের কাছ থেকে ঘটনাকে শুনেছেন। তিনি বলছেন তারা 6 জন ছিল, পাকিস্তানের জামাত ইউরোপে যাবে। একটা জঙ্গল এলাকায় রোগ পড়ে গেছে একটা মসজিদে। ওই মসজিদে গিয়ে দেখে মসজিদে তালাবাড়া, ময়লা আবর্জনায় ভরা। আশেপাশে মসজিদের আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। 1.5 থেকে 2 কিলোমিটার পরে বাসিন্দারা বসবাস করছে। তারা 6 জন মসজিদে গেলেন, মসজিদের তালা খুললেন, মসজিদে প্রবেশ করে মসজিদ পরিষ্কার করলেন। করার পরে আসরের আজান হয়ে গেল। যখন আজান দিলেন তখন আশেপাশের মানুষগুলো দৌড়ায় আসলো, একেবারে তাদের চেহারা বিবর্ণ, ভীত সন্ত্রস্ত। এসে 6 জনকে বললেন, তোমরা কারা, কোথা থেকে এসেছো? বলে আমরা পাকিস্তান থেকে এসেছি, আমরা পাকিস্তানি। বলে এখানে কেন এসেছো? বলে আমাদেরকে এই মসজিদে রোগ দিয়েছে, এই মসজিদে আমরা আমল শুরু করব। বলে তোমরা এখান থেকে চলে যাও। তোমরা এখান থেকে কেন? বলে একটু পরে এখানে ভয়ানক আওয়াজ হবে। আপনারা কি দেখছেন না এই মসজিদের পাশে একটা ঘরও নেই, একটা বাড়িও নেই। 1.5 কিলোমিটার দূর থেকে আমরা হেঁটে এসেছি আপনাদেরকে দেখে, আপনাদের অবস্থান শনাক্ত করে। আপনারা এখান থেকে চলে যান, আমরা এখানে কেউ আসতে পারি না। আমাদের বাচ্চারা ভয়ে কম্পিত হয়, আমাদের নারীরা এখান দিক দিয়ে হাঁটতে পারে না। এত ভয়ঙ্কর আওয়াজ রাতের বেলায় আসে, তোমরা থাকতে পারবে না। মাত্র তো 6 জন মানুষ, আমরা তোমাদেরকে মুসাফির মনে করি, তোমরা আমাদের মেহমান, তোমরা এখান থেকে চলে যাও। যেমন এসেছো সুস্থতার সাথে তোমরা চলে যাও। ওই জামাতের জিম্মাদার বললেন, না আমরা যাব না, দেখি কি হয়। তাদেরকে রেখে সবাই চলে গেলেন। মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেছে, দেখে মসজিদের কিনারা থেকে বিকট ভয়ঙ্কর আওয়াজ। নামাজ খুব দ্রুত শেষ করে একজনকে আমির সাহেব বললেন, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। একজনকে জিকিরে আর 2 জনকে সাথে নিয়ে মসজিদের কোনায় গিয়ে বলছেন, মান নাংতা, কে আপনি, কেন কাঁদছেন বলেন, কেন আমাদেরকে ভীত সন্ত্রস্ত করছেন? তা আরও ভয়ানক আওয়াজ দিয়ে উঠছে। তখন আমির সাহেবের শরীর কম্পিত হয়ে গেছে, খুব নিজকে ধরে রেখে বলছে, কে তুমি বলো তো? তখন ওই আল্লাহ কুদরতিভাবে আওয়াজ দিয়ে দিছে, জবান দিয়ে দিছে। তো কিনারা থেকে আওয়াজ আসছে, আরে তোমরা কোথা থেকে এসেছো, তোমরা কেন এসেছো? বলে আমরা পাকিস্তান থেকে এসেছি। তুমি কে, জিন না ভূত? সে বলছে আমি জিনও না, আমি ভূত না, আমি কোনো মানব জাতি না, কোনো দানব না, স্বয়ং আমি মসজিদ কাঁদছি। কে কাঁদছে? বলে তুমি কেন কাঁদছো, কেন তোমার এত দুঃখ? বলে আমাকে কেন এরা বানাইলো? আজ এই গ্রামের একজন বাসিন্দাও আমার কাছে আসে না, আমাকে কেন তৈরি করলো? আমি আল্লাহর কাছে দৈনন্দিন মাগরিবের সময় চিৎকার করে আওয়াজ করে কেঁদে কেঁদে বলি, ও রব, এরা আমাকে কেন বানাইলো, কেন আমাকে সৃষ্টি করলো, এরা কেন আজকে আমার কাছে আসে না? আমি আল্লাহর কাছে এটাই ফরিয়াদ করি। ওই
ওই মসজিদ এলাকাবাসীর উপরে লানতের দোয়া করতে থাকে।